আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ারের ফিজিক্স ও নন মেজর সাবজেক্টের মহাকর্ষ অধ্যায়ের মুক্তিবেগের রাশিমালা নির্ণয় সম্পর্কিত। আমরা শুরুতেই বলছে মুক্তিবেগ কাকে বলে, পৃথিবী পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগের একটি রাশি নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আমরা প্রথমত মুক্তিবেগ কাকে বলে খেয়াল করে দেখ। বলছে কোনো বস্তুকে সর্বাপেক্ষা কম যে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলা হয়। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা কি বলতে পারি, সর্বাপেক্ষা কম যে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, তারাই আমরা কি বলবো, মুক্তিবেগ বলবো, তাই না? হ্যালো, বলো। কমপ্লেক্সের ভাই 5 অধ্যায়ের একটা ভিডিও নাই কেন? ওই অধ্যায়টা করাইনি, কারণ হচ্ছে ওখান থেকে প্রশ্ন কম্পিউটার না, তাই জন্য আর কি। কি ওটা স্কিপ করব? হ্যাঁ, ওটা স্কিপ করো ভাই। এই মুহূর্তে ধরেন যে মোটামুটি ফার্স্ট ক্লাস মার্কের জন্য কয়টা চ্যাপ্টার করব কমপ্লেক্সের 6টার মধ্যে? আমি দেখো সাথে সঙ্গে প্রশ্নগুলো করো। হ্যাঁ, ওই ওয়েদারে বাদ দিয়ে। ঠিক আছে, ওকে। কোন বস্তু কি অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিজিক্স ওয়ান নন মেজর সাবজেক্টের মহাকর্ষ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ থিওরিক্যাল প্রশ্ন নিয়ে। আমাদের থিওরিক্যাল প্রশ্নটি ছিল যে মুক্তিবেগ কাকে বলে, পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগের একটি রাশি নির্ণয় করো। প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথমতই মুক্তিবেগ কাকে বলে এটা আমরা সবাই জানি, তারপর আরেকবার পড়ে নিই। কোনো বস্তুকে সর্বাপেক্ষা কম যে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। অর্থাৎ কোনো বস্তুকে সর্বাপেক্ষা কম খাড়া বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা আর এই পৃথিবীতে ফিরে আসে না, সেটাই কি বলা হয়, মুক্তিবেগ বলা হয়। তাহলে আমরা এখন প্রতিপাদন করবো কোন মুক্তিবেগের রাশিমালা। তাহলে খেয়াল করি, আমরা সবাই জানি মহাকর্ষীয় ধ্রুবক কোনটা, জি। আমরা কি জানি মহাকর্ষীয় ধ্রুবকটা কত বলো আমাদের, মহাকর্ষীয় ধ্রুবক জি। আর পৃথিবীর ভর কি বলো, পৃথিবীর ভরটা হচ্ছে এম, আর বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম। খেয়াল করতে হবে, মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে প্রকাশ জি, পৃথিবীর ভরটাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, আর বস্তুর ভরটাকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। এবং পৃথিবীর ব্যাসার্ধ কি বললাম, এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর হয়। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো বস্তুর উপর অভিকর্ষ বল কি বলছে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে আর কত দূরত্বে, আর দূরত্বে কোন বস্তুর উপর অভিকর্ষ বল এফ সমান সমান কি বলতো, জি এম এম বাই আর স্কোয়ার। এটা কিন্তু আমরা জানি, সবাই জানি কি বলতো, অভিকর্ষ বলের সূত্র কি, এফ ইকুয়াল কত, জি এম এম বাই আর স্কোয়ার। খেয়াল করতে হবে যে এ বলের বিরুদ্ধে, অর্থাৎ এই বলের বিরুদ্ধে ডি আর দূরত্বের সরণ ঘটাতে কাজ। দেখো এই আরটা কি, আরটা হচ্ছে কি, মানে সাপোজ বলতে পারি দূরত্ব। তাহলে এই ডি আরটা মানে কি, ডি আর মানে ক্ষুদ্র দূরত্ব, মানে আমাদের যে দূরত্ব ছিল সামান্য, মানে ক্ষুদ্র দূরত্বে সরণ ঘটাতে কাজ। দেখো ডাব্লিউ ইকুয়াল, দেখো কাজ মানে কি, কাজ মানে কি বলতো, আমরা জানি কাজ ইকুয়াল বল গুণ সরণ। বল মানে হচ্ছে এফ, আর সরণ মানে কি ডি আর, কারণ কত দূরত্ব, ডি আর দূরত্বে। তাহলে আমরা এখানে এফ এর মানটা বসাই দিই। এফ এর মান কি ছিল, জি এম এম বাই আর। তাহলে খেয়াল করবা, জি এম এম বাই আর স্কোয়ার, আর এটা কত আছে ডি আর। ডি আরটা কত হবে, ডি আরটা কিন্তু আমাদের পাশে হবে। তাহলে এখন বলছে অতএব পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে সরিয়ে নিতে কৃত কাজ। কোন ভাই, অসীম দূরত্বে সরিয়ে নিতে কৃত কাজ। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ, মানে পৃষ্ঠ থেকে আমরা মনে করি একটা পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা কাছ থেকে অসীম দূরত্ব, মানে আমাদের ইনফিনিটি দূরত্বে সরিয়ে নিতে কাজ।
তাহলে পৃথিবীর পৃষ্ঠে কি থাকে আমাদের, পৃষ্ঠে আছে আর থাকে, আর নিয়ে যাচ্ছে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। এটা বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে সরিয়ে নিতে কাজের পরিমাণ, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাই, এটাকে আমাদের এই ব্যবধির মধ্যে সমাকলন করতে হবে। তাহলে আমরা বলতে পারি কি, এটা ডি ডাব্লিউ ইকুয়াল কত, এই যে লোয়ার লিমিট মানে আর, এই যে পৃথিবীর পৃষ্ঠ হতে, তাহলে আর থেকে কোন পর্যন্ত যাবে আমাদের, অসীম দূরত্ব ইনফিনিটি পর্যন্ত। পাশে কি রয়েছে, জি এম এম বাই আর স্কোয়ার ডি আর। তাহলে এখানে আমাদের এই জি এম এম এটা কিন্তু কনস্ট্যান্ট, আমরা এটাকে বাইরে নিয়ে আসলাম আর সুন্দর করে সাজিয়ে লিখলাম আর থেকে ইনফিনিটি 1 বাই আর স্কোয়ার ডি আর। তারপরে দেখো, তাহলে আমরা এই যে পার্টটাকে যদি সমাকলন করা হয়, এখানে কিন্তু সমাকলন ছিল, সমাকলন করলে কিন্তু ডি ডি আর সমাকলন আউট, তাহলে থাকবে কি ডাব্লু, ডাব্লু ইকুয়াল জি এম এম। এখন কথা হচ্ছে আমাদের এটা কত হয়, দেখো আমরা জানি ইন্টিগ্রেশন, দেখো 1 বাই এক্স কত ডিএক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে লন এক্স। আবার আমরা জানি ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স মানে কি মাইনাস 1 বাই এক্স। অর্থাৎ অন্তরীকরণ করলে আমাদের হরের পাওয়ার কিন্তু এক করে বাড়ে, আর যোগজীকরণ করলে হরের পাওয়ার এক কমে। অর্থাৎ অন্তরীকরণ করে যা পাবো, যোগজীকরণ করলে তার সেম উল্টাটা পাবো। সাপোজ মনে করো আমরা বলতে পারি না, দেখো যে ডিডিএক্স অফ 1 বাই এক্স মানে কি জানি আমরা, জানি 1 বাই এক্স স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি ডি কত 1 বাই এক্স ইকুয়াল মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে সমাকলন করে দিই আমরা, সমাকলন করলে এই যে একটা কাটা কত হয় বলতো, মাইনাস টেবিল কি হয়, মাইনাস 1 বাই এক্স ইকুয়াল কত, ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। মানে আমরা জানি সে ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স মানে কি মাইনাস 1 বাই এক্স। লিখে আছে ইন্টিগ্রেশন 1 বাই আর স্কোয়ার ডিআর মানে কি হবে মাইনাস 1 বাই আর। আমাদের আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট কিন্তু লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট আছে আমাদের আর। তাহলে আমরা কাজ করলাম কার, আর এর সমাকলন করলাম, তাহলে আর এর পরিবর্তে আমরা একবার বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এই পার্টটাকে রেখে দিলাম, তাহলে কি মাইনাস 1 বাই কত ইনফিনিটি, সূত্রের মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস 1 বাই আর। মানে কি বলতো, এরা হবে যে মাইনাস 1 বাই ইনফিনিটি সূত্রের মাইনাস আর কি এখানে মাইনাস কি হবে 1 বাই বড় হাতের আর, কত হয় মাইনাস 1 বাই ইনফিনিটি প্লাস 1 বাই বড় হাতের আর। এখন দেখো আমরা জানি মাইনাস 1 বাই ইনফিনিটি মানে কিন্তু শূন্য, আবার বলছি মাইনাস 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে শূন্য, কত থাকবে জি এম এম বাই বড় হাতের আর। দেখো ভাইয়া বলতে পারি এই কাজ সম্পাদন করার জন্য বস্তুকে মুক্ত বেগ ভিই সরবরাহ করতে হবে বস্তুর গতিশক্তি। মানে দেখো আমরা জানি গতিশক্তি ই কে, কি জানি ই কে বা কে ই মানে কি হাফ এম ভি স্কোয়ার। এখন কোন বেগে, এটা হচ্ছে মুক্ত বেগে, বেগ মানে আমরা ভি জানি, আর মুক্ত বেগ মানে কি বলে পৃথিবীর মুক্ত বেগ মানে কি ই অফ ভি অফ ই মানে আর্থ, আর্থ মানে পৃথিবী, তাহলে আমরা বলতে পারি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। সুতরাং আমরা খেয়াল করতে হবে এইটা কি, এটা কিন্তু কাজ, এখানে কি পাইছি বলতো, এই কাজ মানে ওই যে কাজ পেলাম, এই কাজ সম্পাদন করার জন্য বস্তুকে মুক্ত বেগে সরাতে হবে বস্তুর গতিশক্তি, অর্থাৎ এই কাজ আর বস্তুর গতিশক্তিটা কি হবে সমান হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং এটা কি গতিশক্তি, এটা কি কাজ। তাহলে আমরা এটা খেয়াল করে দেখি ভি স্কোয়ার মানে কত হয়, দেখো আর বলে কথা হচ্ছে 2 জি বড় হাতের এম বাই আর, কাজ কিন্তু ছোট হাতের এম, আর এটা কি হচ্ছে আমাদের বাদ যাচ্ছে। তাহলে আবার দেখো আমরা কি জানি ছোট হাতের জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল কত 2 জি এম বাই আর মানে কি জি, খেয়াল করতে হবে জি এম বাই আর স্কোয়ার মানে কি জি এম বাই আর স্কোয়ার মানে হচ্ছে জি। তাহলে আমরা লবে একটা আর গুণ করলাম, হরে একটা আর গুণ করলাম, তাহলে দেখো তো 2 জি এম বাই আর স্কোয়ার মাইনাস থেকে ছোট হাতের জি, 2 ছিল 2 আর বড় হাতের আর ছিল আর, আর এখান থেকে স্কোয়ার হলে কি হয় 2/2 জি আর, ইটি মুক্ত বেগের রাশিমালা। সো আমরা আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নটি খুব ইজিলি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। সো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।